ओम नमः श्रीजतिराजाय विवेकानंदसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। आज नाटागढ़ श्री रामकृष्ण विवेकानंद आश्रम आयोजित भक्त सम्मेलने उपस्थित होते पेरे ठाकुरमा स्वामीजीर कृपा और आशीर्वादे निजेके खूब धन्य बोले मने होच्छे। उपस्थित भक्तमंडली के जानाई आमार सश्रद्ध नमस्कार। भक्त सम्मेलन माझे मध्य हवा खूब प्रयोजन। कारण कि भगवान श्री रामकृष्णदेव बोलছেন যেখানে ভগবানের কথা হয় সেখানে স্বয়ং ভগবান উপস্থিত থাকেন এবং ভক্তরা সেই ভগবানের কথা শুনে खूब आनंद लाभ करे थाकेन। तो आजकेर भक्त सम्मेलने आपनारा एसेछेन, सारा दिनेर प्रोग्राम रयेछे, सबाई शुनबेन, किन्तु आमादेर एखनकार जे आलोचनार विषय सेटी होच्छे स्वामी विवेकानंद एक महाजागतिक शक्ति बा महाजागतिक विषय। আমরা যদি স্বামী বিবেকানন্দের আবির্ভাবের পূর্বের প্রেক্ষাপটটা একবার জেনে নিতে পারি তাহলে স্বামী বিবেকানন্দ যে শুধু জাগতিক নয় মহাজাগতিক একটা বিষয় বা কসমিক ওয়ান্ডার এটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। ঠাকুর বলছেন ঠাকুর যখন আসছেন লীলা করার জন্য জগতে এক নতুন ধর্ম সংস্থাপনের জন্য তখন সেই নতুন যে ধর্ম সেই ধর্ম সংস্থাপনের জন্যই তার পার্শ্বদের প্রয়োজন। অবতার কখনো একা আসেন না, যখনই আসেন सब पार्षद आसेन। ताई स्वामीजी के आनार जन्य ठाकुर के अनेक कसरत करते हयेछिलो। स्वामीजीर जे आत्मा स्वामीजी जेखाने छिलेन सेटी होच्छे आमादेर पृथिवी जेमन एकटा ग्यालाक्सी एई रकम अनंत ग्यालाक्सी रयेछे এই ইউনিভার্সে ব্রহ্মাণ্ডে। স্বামীজি সেই রকম একটি স্বতন্ত্র বহু দূর গ্যালাক্সির ঋষি সপ্তর্ষি মণ্ডল। ঠাকুর বলছেন স্বামীজিকে আনার জন্যে ঠাকুরকে সপ্তর্ষি মণ্ডলে যেতে হয়েছিল এবং সেখানে গিয়ে स्वामीजी के अनुरोध उपरोध करे এই পৃথিবীতে আনতে হয়েছে এবং স্বামীজি এসে তার জন্য নির্দিষ্ট যে কাজ সে কাজ করে আবার তিনি স্বধামে ফিরে গিয়েছেন। স্বামীজি আমাদের মতো এই মর জগতের বাসিন্দা ছিলেন না। বলা যায় स्वामी विवेकानंद इज ए कस्मिक पावर। स्वामी विवेकानंद एकटा महाजागतिक शक्ति। तार 39 बछरेर कर्मजीवनेर दिके यदि आमरा ताकाई ताहले देखते पाई जे काज तिनि करेछेन सेई काज 39 बछर केन आमादेरके यदि
390 বছর সময় দেয়া হয়, আমরা কেউই সেই কাজটি করতে পারবো না। এটা বিশেষ শক্তির অধিকারী না হলে এই কাজ করা যায় না। এবং যখন কাশীপুর উদ্যানবাটিতে স্বামীজি ভাব সমাধি হলো, তারপর ঠাকুরকে তিনি বলেছিলেন যে আমি এই ধরনের মেন্টাল স্টেটে থাকতে চাই, আমি নির্বিকল্প সমাধির মধ্যে দিন কাটাতে চাই। স্বামীজি যদি বারবার নির্বিকল্প সমাধিতে চলে যান, তাহলে তার পক্ষে আর শরীরে ফিরে আসা সম্ভব নয়। এটা ঠাকুর ভালো জানতেন। তাই ঠাকুর তিরস্কার করেছিলেন স্বামীজিকে, বলেছিলেন, ছি ছি ছি, আমি কোথায় ভাবলুম তুই একটা বড় বটগাছ হবি, তোর নিচে এসে কত মানুষ আশ্রয় নেবে, আর তুই কি না শুধু নিজের মুক্তি চাইছিস, সমাধি চাইছিস। ওটা হীন কথা, উঁচু কথা নয়। ঠাকুরেও বলেছিলেন, নরেন যদি নিজের প্রকৃত স্বরূপ যেদিন জানতে পারবে, সেই দিন নরেনকে আর ধরে রাখা যাবে না, সে চলে যাবে। এই যে মহাজাগতিক একটা ট্রান্সফরমেশন, ট্রান্সফিগার হয়ে স্বামীজির মধ্যে আমরা দেখছি, অনুভব করছি, বুঝতে পারছি, এটাই মূলত আমাদের আজকের আলোচনা। এক মহাজাগতিক শক্তির আধার ছিলেন স্বামী বিবেকানন্দ। এই মহাজাগতিক শক্তির দ্বারাই স্বামীজি পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন। স্বামীজির মধ্যে আমরা যেমন বিভিন্ন ভয় দ্বারা ভীত হয়ে পড়ি, স্বামী বিবেকানন্দের মধ্যে ভয় বলে কি জিনিস তা কোনোদিন ছিল না। আপনারা ভাবতে পারবেন, 28 বছর 29 বছরের পরাধীন ভারতবর্ষের একটি ছেলে, যুবক ছেলে, সে আমেরিকাতে গিয়ে একটা পারমাণবিক বিস্ফোরণ, অ্যাটমিক এক্সপ্লোশন করেছিলেন। কি করেছিলেন আপনারা সবাই জানেন। 1893 সালের 11ই সেপ্টেম্বর 10,000 শ্রোতার সামনে স্বামী বিবেকানন্দ পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিলেন। এটা শুধু একজন সন্ন্যাসীর পক্ষেই যে সম্ভব তা নয়, অকুত ভয় সন্ন্যাসী হতে হবে, যার মধ্যে কোনো ভয়ের লেশ মাত্র থাকবে না। এই জন্যেই স্বামী বিবেকানন্দকে বলা হয় বীর সন্ন্যাসী। আমরা সাধারণভাবে বলে থাকি ধর্মভীরু। ধর্মকে ভয় পাওয়ার কি আছে? ধর্ম এক মহাশক্তি, যে শক্তির আশ্রয় নিলে মানুষ ধার্মিক হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ যুগদ্রষ্টা, এ যুগের ঋষি, তিনি এসে প্রথম এই ধর্মভীরু শব্দটাকে বদলে দিলেন। তিনি ধর্মভীরু কথাটা পছন্দ করতেন না। ধর্ম মানুষকে ভয় দেখায় না, ধর্ম মানুষকে সত্য শেখায়, ধর্ম মানুষের মধ্যে মানসিক শক্তি নিয়ে আসে। স্বামী বিবেকানন্দ তাই ধর্মভীরু শব্দটাকে বদলে দিলেন, দিয়ে বললেন, তোরা সবাই ধর্মবীর। ধর্মভীরু হতে যাবি কেন? তোরা সবাই ধর্মবীর। ধর্মের শক্তিতে তোরা মানুষ থেকে দেবতা হবি। যে অসীম সাহসিকতার পরিচয় বিদেশের মাটিতে পরাধীন ভারতবর্ষের 29 বছরের ছেলে হয়ে স্বামী বিবেকানন্দ দেখিয়েছিলেন, তা জগতের ইতিহাসে একমেবাদ্বিতীয়ম ঘটনা। এরপরে দ্বিতীয় কোনো ঘটনা এরকম জগতে ঘটেনি। খ্রিস্টান সাম্রাজ্যে দাঁড়িয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে, খ্রিস্টান পাদ্রীদের বিরুদ্ধে খাপখোলা তলোয়ারের মতো অবতীর্ণ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমেরিকায় যাওয়ার আগে সমগ্র আমেরিকা তথা সারা পৃথিবী জুড়ে একটাই কথা প্রতি মুহূর্তে ধ্বনিত হতো। সেটা কি? খ্রিস্টান পাদ্রীদের শেখানো, খ্রিস্টান পাদ্রীদের বলা একটা মহাবাক্য। সেই বাক্যে খ্রিস্টান পাদ্রীরা বলতেন, ম্যান ইজ বর্ন সিনার। মানুষ, তোমরা জন্মগত পাপী।
এই কথাটা খ্রিস্টান পাদ্রীরা বলতেন স্বামী বিবেকানন্দ শিকাগোতে যাওয়ার আগে। সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষ যারা খ্রিস্ট ধর্ম অবলম্বী তারা বিশ্বাস করত ফাদার পাদ্রীদের বলা এই কথাটি যে আমরা মানুষ হয়ে জন্মালে কী হবে, আমরা জন্মগত পাপী। স্বামী বিবেকানন্দ খ্রিস্টানদের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছেন, ইউ আর নট বর্ন সিনার, ইউ আর দ্য ইমর্টাল ব্লেজ অফ গড। কে বলে তোমরা জন্মগত পাপী? তোমরা শোনোনি আমাদের মান্ডুক্য পরিষদে ঋষিরা বলছেন, শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা। শোনো বিশ্ববাসী, তোমরা সেই অমৃতের সন্তান। তোমাদের পাদ্রীরা যা শিখিয়েছে, এতদিন ধরে যা বলে এসেছে, সেগুলো সর্বৈব মিথ্যা। মানুষ কখনো জন্মগত পাপী নয়। সে বিরুদ্ধ পরিবেশে থেকে সে গত জন্মের সংস্কারের দ্বারা চালিত হয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ছট রিপুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মানুষ পাপ কাজ করে থাকে। কিন্তু মানুষ যখন জন্মাচ্ছে তখন সে পাপী হয় কি করে? সে তো পরমানন্দ ঈশ্বরের সন্তান। স্বামীজি এই কথাটা শিকাগোতে বলেছিলেন, হাততালি হয়েছিল। 10,000 লোক এই কথা শুনে হাততালিতে ফেটে পড়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ সত্য কথা বলছেন। পাদ্রীদের মতো লোভের বশবর্তী হয়ে মিথ্যা কথা বলছেন না। কেন পাদ্রীরা বলতেন তোমরা মানুষ জন্মগত পাপী? তার পেছনে একটি স্বার্থ কাজ করত। সেটি কি? মানুষকে ভয় দেখিয়ে মানুষকে বলতো, তোমরা যদি চার্চে তোমাদের সম্পত্তি, টাকা পয়সা এনে দিতে পারো, তাহলে তোমরা এই জন্মগত পাপী, পাপ যে করেছো যুগের পর যুগ ধরে, তা থেকে তোমরা মুক্তি পাবে। এই কৌশল করে মানুষকে ভয় দেখিয়ে খ্রিস্টান ফাদাররা তারা মুঠো মুঠো টাকা রোজগার করত। কিন্তু স্বামী বিবেকানন্দ মহাজাগতিক শক্তি, তাকে টলাবে কে? পাদ্রীরা ভয় পেয়ে গেল। চার্চে লোক হচ্ছে না, চার্চের ইনকাম বন্ধ হয়ে গেল। সবাই বিবেকানন্দের জয়ধ্বনি করতে লাগলেন। আর যেখানে যেখানে বিবেকানন্দের সভা সমিতি হচ্ছে, সেখানে সেখানে মানুষের ঢল উপচে পড়ছে। পাদ্রীরা দেখলেন এই লোকটা যতদিন ভারতবর্ষ থেকে এখানে এসেছে, যত তাড়াতাড়ি পারা যায় এই লোকটাকে মেরে ফেলতে হবে। স্বামীজি ডেট্রয়েটে গিয়েছেন, আমেরিকার বিখ্যাত একটা শহর, যেটাকে বলা হয় মোটর গাড়ির শহর। ডেট্রয়েটে সবচেয়ে বেশি পৃথিবীর মোটর গাড়ি নির্মাণ করা হয়। সেই ডেট্রয়েটের শহরে স্বামীজিকে ডাকা হয়েছে। পাদ্রীরাই চক্রান্ত করে স্বামীজিকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, আমাদের চার্চে আপনি অমুক তারিখে এসে একটা লেকচার দেবেন। স্বামীজি রাজি হয়ে গেলেন। স্বামীজি জানতেন এখানে বিপদের ঝুঁকি আছে। স্বামীজির পাশ্চাত্যের শিষ্যরা তারা সবাই স্বামীজিকে বারণ করেছিলেন, স্বামীজি আপনি যাবেন না, এটা একটা চক্রান্ত। কিন্তু স্বামীজি কারুর কথা না শুনে ডেট্রয়েটে সেই চার্চে স্বামীজি বক্তৃতা দিতে গেলেন ফাদারদের আমন্ত্রণে, পাদ্রীদের আমন্ত্রণে। স্বামীজির লেকচার শেষ হয়ে গেল। সবাই খুব বাহবা দিচ্ছে, প্রশংসা করছে। আর এদিকে চক্রান্তের জাল বুঝছেন বেশ কয়েকজন পাদ্রী একত্রিত হয়ে। স্বামীজির লেকচার শেষে সেই পাদ্রীরা এলেন। সেই পাদ্রীরা এসে স্বামীজিকে বলছেন, স্বামীজি আপনার যা অসাধারণ লেকচার, আমরা মুগ্ধ হয়েছি, তাই আপনাকে কিছু জলযোগ করাবার জন্য আমরা ব্যবস্থা করেছি। স্বামীজি বললেন, ঠিক আছে, নিয়ে এসো তোমরা কি ব্যবস্থা করেছো আমার জলযোগের জন্য।
পাদ্রীরা এক বড় কাপ কফি, বিস্কুট, চানাচুর এসব সব স্বামীজির জন্য নিয়ে এলো। এনে স্বামীজিকে বলছেন, নিন খান। স্বামীজি সেই কফি ঠোঁটে দিতে যাবেন, এমন সময় সেই বিখ্যাত ঘটনা ঘটেছিল। কেন আমরা আমাদের আজকের আলোচনা শিরোনাম লিখেছি স্বামী বিবেকানন্দ এক মহাজাগতিক বিস্ময়। সেই কফির কাপে চুমুক দিতে যাওয়ার মুহূর্তেই ঘরের পশ্চিম কোণে ভগবান শ্রীরাম ও কৃষ্ণ আবির্ভূত হলেন। হয়ে বললেন, নরেন, ওই কফি খাসনি, ওর মধ্যে বিষ মেশানো আছে। স্বামীজি লিখছেন তার আত্মজীবনীতে এক জায়গায়, জীবনে যখনই যেখানে যে অবস্থাতে বিপদে পড়েছি, প্রভু সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন। ঠাকুর স্বামীজিকে বললেন ওইভাবে, নরেন, ওই কফি খাসনি, ওতে বিষ মেশানো আছে। উপস্থিত সভাগৃহের কেউই ব্যাপারটা জানতে পারল না, কেউই শুনতে পেল না ঠাকুরের এই অশরীরী কথা, কিন্তু স্বামীজি শুনতে পেলেন এবং খেলেন না। পরে পাদ্রীরা স্বীকার করেছিলেন ওই কফির মধ্যে তীব্র বিষ তারা মিশিয়ে দিয়েছিল। রাখে হরি মারে কে? যাকে ভগবান শ্রীরামকৃষ্ণ ধরে আছেন, তাকে পৃথিবীর কোন মানুষের শক্তি আছে বিষ খাইয়ে মেরে ফেলবে? সেদিন স্বামীজি নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন, অসাধারণ কথা বলতেন, মানুষ কি কম গা? বলেই ঠাকুর বলছেন মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। তারপর ঠাকুর বলছেন আর সেই ঈশ্বরের চিন্তা করতে করতে মানুষ নিজেই ঈশ্বর হয়ে যায়। এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা। স্বামীজি তাই বলছেন, ম্যান ইজ গড হিমসেলফ, মানুষ স্বয়ং ঈশ্বর। আর আমরা মঠ মন্দির গির্জা চার্চে ঘুরছি, একটা পৌত্তিলকতা, একটা পুতুল দেখে বলছি এই ঈশ্বর, এই ঈশ্বর, এই ঈশ্বর। অদ্বৈত বেদান্ত বলছে না, প্রতিটি মানুষই ঈশ্বর। তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, সেটা তোমার ব্যর্থতা, কিন্তু প্রকৃত অর্থে প্রতিটি মানুষ ঈশ্বর। নারী হলেই দেবী, পুরুষ হলেই দেবতা। এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা। গুরুর পদতলে বসে স্বামী বিবেকানন্দ শুনলেন মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, ঈশ্বর চিন্তা করতে করতে মানুষ ঈশ্বর হয়ে যায়। পরবর্তীকালে লেকচার দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ কথা বললেন, গুরুর কথার সঙ্গে তাল মিলিয়ে, গুরুর সুরে সুর মিলিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষ দেবতার থেকে বড় হতে পারে। এই স্বামীজি কথাটা বললেন, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষ দেবতার থেকে বড় হতে পারে। আবার ঠাকুর এক জায়গায় বলছেন, তোমরা যে ছোট কালো রঙের গোল পাথরটাকে শালগ্রাম শিলা বলে প্রতিদিন বাড়িতে পুজো করছো, আমি এমন লোক দেখেছি যারা শালগ্রাম শিলার থেকেও বড়। আমি এমন মানুষ দেখেছি যারা শালগ্রাম শিলার থেকেও বড়। আবার স্বামীজি বলছেন মানুষ দেবতার থেকে বড় হতে পারে, ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। কোনটা সত্য কি করে বুঝব মানুষ দেবতার থেকে বড় হয়েছে? তার কি কোনো প্রমাণ আছে? শিব, দুর্গা, কালী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এদেরকে তো আমরা দেবদেবীর মধ্যেই ফেলি। বাড়িতে সিংহাসনে বসিয়ে এনাদের ছবি রেখে আমরা পড়াশোনা করি, করে জেনেছি যে এরা দেবদেবী, এদেরকে সেই মতো আমরা পুজো অর্চনা করি। কিন্তু স্বামীজি বলছেন এই যে দেবদেবীদের পুজো করছো, এর থেকে মানুষ বড়, মানুষের পুজো করো।
কি অসাধারণ কথা! এর আগে জগতে কেউ এরকম কথা বলেনি। বলবে কি করে? তারা তো স্বামী বিবেকানন্দের মতো মহাজাগতিক শক্তিধর আত্মা নয়। স্বামীজি বলছেন মানুষকে পুজো করো, মানুষকে ভালোবাসো, মানুষ দেবতার থেকে বড় হতে পারে। শুধু বললেন না, স্বামীজি নিজে প্রমাণ করে দিলেন যে তিনি দেবতার থেকে বড়। স্বামী বিবেকানন্দ নিজের জীবনে নিজে প্রমাণ করে দিলেন। কিভাবে? স্বামী বিবেকানন্দ যখন জন্মগ্রহণ করলেন তখন কার্তিক গণেশ শিবের মতো 4 হাত নিয়ে জন্মগ্রহণ করলেন কি করলেন না? আর 5টা বাড়িতে যেভাবে একটা মানব শিশু জন্মগ্রহণ করেন, 2টো চোখ, 2টো হাত, 2টো পা, 2টো কান, একটা নাক, নরেন্দ্রনাথেরও তাই ছিল। শিশু নরেন্দ্রনাথ বড় হচ্ছেন, আমাদের বাড়ির আর 5টা ছেলে মেয়ের মতো তিনিও স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, তিনিও তবলায় চাটি বাজছেন, গান শিখছেন, তিনি সিগারেট খাচ্ছেন। এই তো স্বামী বিবেকানন্দ। আর 5টা সাধারণ মানুষের মতোই তিনি কথা বলেন, তিনি খান, তিনি ঘোরেন। পার্থক্য কোথায়? কোনো দেবতার লক্ষণ স্বামী বিবেকানন্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না? শারীরিক বিবর্তনে 2টো জায়গায় 4টে হাত নেই, শিবের মতো 3টে চোখও স্বামীজির দেখিনি। তাহলে স্বামীজি কি করে দেবতার থেকে বড় হলেন? বড় হলেন কর্মে। কর্মেই মানুষের স্বীকৃতি। দুষ্কর্ম করলে মানুষ তাকে খারাপ বলে ডাকে, খারাপ বলে চেনে। সুকর্ম করলে মানুষ তাকে ভালো লোক বলে। স্বামী বিবেকানন্দ এমন কিছু কর্ম করলেন যে কর্মের মধ্য দিয়ে তিনি আর 5টা সাধারণ ছেলের মতো হলেও তিনি কর্মজোরে দেবতা হয়ে গেলেন। আজকের কেউ আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দকে নরেন বলে ডাকি, সারা পৃথিবী জুড়ে ডাকি না। এতদিন ধরে শিব, কালী, দুর্গা যেভাবে বাড়িতে পুজোর আসনে বসিয়ে রোজ পুজো করেছি, আজকের আমরা বাধ্য হচ্ছি সারা পৃথিবীর লোক স্বামী বিবেকানন্দের ছবি পুজোর সিংহাসনে রেখে পুজো করতে হচ্ছে কি না? কিন্তু তিনি আসলে মানুষ ছিলেন। কিন্তু আজকের কেউ আমরা ঠাকুর স্বামীজির গলায় মালা দিচ্ছি, এত এত খাবার দিয়ে ভোগ দিচ্ছি। কেন করছি? করতে বাধ্য হচ্ছি কারণ স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন মানুষ হয়ে, কিন্তু তার উত্তরণ হয়েছে আধ্যাত্মিকতার পথ ধরে দেবতায়। এই জন্যই স্বামীজি বলছেন অদ্বৈত বেদান্তের কথা, ছিলে পশু হয়েছ মানুষ, কিন্তু খেয়াল রেখো তোমাদের টার্গেট হবে, তোমাদের জীবনের লক্ষ্য হবে দেবতা হওয়া। হলেন স্বামীজি দেবতা হয়ে গিয়েছেন। ওই বসে আছে, সবাই পুজো করছি। আর 5টা ছেলের মতোই জীবন ধারণ করতেন, জীবনযাপন করতেন। আবার যদি আমরা ঠাকুরের জীবনের দিকে তাকাই তাহলে কি দেখি? গদাধর চট্টোপাধ্যায় যখন জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন, তারও 2টি হাত, 2টি চোখ, 2টি পা। দেবদেবীদের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি না, কিন্তু আজকে সেই শ্রীরামকৃষ্ণকে আমরা কেউ গদাধর চট্টোপাধ্যায় বলে চিনি না। আমরা ভগবান বলতে বাধ্য হচ্ছি, আমরা অবতার বরিষ্ঠ বলতে বাধ্য হচ্ছি, এবং পুজোর সিংহাসনে বসিয়ে এতদিন শিব, দুর্গা, কালীকে যেভাবে পুজো করেছি ফুল বেলপাতা দিয়ে, সেইভাবে শ্রীরামকৃষ্ণকে পুজো করতে বাধ্য হচ্ছি। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন। এটাই হচ্ছে রূপান্তর মানব জীবনের। কিসের সাহায্যে ঠাকুরের এই রূপান্তর? আধ্যাত্মিকতার সাহায্যে, বেদান্তের সাহায্যে। বেদান্তের জ্ঞান নিয়ে ঠাকুর অবতার বরিষ্ঠ হচ্ছেন, কিন্তু মূলত সেই মানুষ। আবার মা শারদা যখন জয়রামবাটিতে জন্মগ্রহণ করছেন, তখন দেবী জগদ্ধাত্রীর মতো 3টি চোখ নিয়ে জন্মগ্রহণ করছেন না, দেবী দুর্গার মতো 10টি হাত নিয়ে তাতই তাতই করে নাচছেন না।
একজন সাধারণ আর 5টা গ্রাম্য না কন্যা, শিশুকন্যা যেভাবে জন্মগ্রহণ করেন, মা শারদা সেইভাবেই আবির্ভূত হয়েছিলেন। অথচ আজকের তাকে আমরা দেবী জ্ঞানে পুজো করছি, দেবীর সিংহাসনে বসিয়ে। বাধ্য হচ্ছি, করতে হবেই। আরও যত দিন যাবে সমগ্র পৃথিবীর মানুষ এই দিব্যত্রয়ীর পায়ে পড়বেই পড়বে, পড়বেই পড়বে, পড়বেই পড়বে, পড়তে বাধ্য হবে। কারণ নিউ কনসেপ্ট অফ রিলিজিয়ান গিভেন বাই দিব্যত্রয়ী, এই যে একটা নতুন ধর্মচিন্তা ভাবনার স্রোত ঠাকুরমা স্বামীজি এনেছেন, সেই স্রোত থেকে কেউই গা বাঁচিয়ে থাকতে পারবে না। এই স্রোতের মধ্যে সবাইকে আসতেই হবে হবে হবে। এই হচ্ছে মহাজাগতিক শক্তি। এই মহাজাগতিক শক্তি ছাড়া স্বামী বিবেকানন্দ যে কাজগুলো করেছেন বা আজও করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন, তা মহাজাগতিক শক্তি ছাড়া সম্ভব নয়। একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, 1901 সালের ঘটনা। তখন স্বামীজি শরীরে আছেন, বাগবাজারে মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা আমি বাংলাদেশে যাব, ব্রিটিশরা যেভাবে ভারতীয়দের অত্যাচার করছে, নিপীড়িত করছে, বঞ্চিত করছে, এর বিরুদ্ধে সরব হওয়া প্রয়োজন। ঠিক সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার নামে ওয়ারেন্ট বার করে দিয়েছেন, দেখা পাওয়া মাত্রই এদেরকে গ্রেপ্তার করতে হবে। স্বামী বিবেকানন্দ বহুদিন ছদ্মবেশ ধারণ করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন। ব্রিটিশরা হুলিয়া জারি করেছে, ওই স্বামী বিবেকানন্দকে ধরো, ধরে ওটাকে ফাঁসিতে লটকাও, ও বড্ড গণ্ডগোল করছে, সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে। স্বাভাবিক ব্যাপার, ভারতবর্ষের যত স্বাধীনতা সংগ্রামী, সে শুধু বাংলায় নয়, পাঞ্জাব থেকে শুরু করে সারা ভারতবর্ষ ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদের সবাইয়ের ঝোলাতে 2টি বই পাওয়া যাচ্ছে। ব্রিটিশরা যখনই কোনো স্বাধীনতা সংগ্রামীকে গ্রেপ্তার করছেন, তখন তাদের ঝুলি থেকে 2টি বই বেরোচ্ছে, একটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর একটি হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনাবলী। ভগবদ গীতা ব্রিটিশরা উদ্ধার করছে, কিন্তু শ্রীকৃষ্ণ বেঁচে নেই। বেঁচে থাকলে শ্রীকৃষ্ণকে ধরে ফাঁসিতে দিত হয়তো, কিন্তু বিবেকানন্দ বেঁচে আছে, ওটাকে ধরতে হবে। মা প্রমাদ করলেন, মা বললেন, নরেন তুমি জানো ব্রিটিশরা তোমাদের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এই মুহূর্তে তুমি যদি ব্রিটিশদের বিরুদ্ধে বক্তৃতা দিতে ঢাকায় যাও, তাহলে ওরা তোমাকে ধরে ফাঁসিতে লটকাবে, এ কি তুমি জানো না? স্বামীজি বলছেন, মা আমি বিলক্ষণ জানি, কিন্তু আমি চাই ব্রিটিশরা আমাকে ফাঁসি দিক। একটা কথা মনে রাখতে হবে, ব্রিটিশরা আজ যদি আমাকে ফাঁসি দেয়, আগামীকালই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। কারণ সারা পৃথিবীর লোক স্বামী বিবেকানন্দকে ভালোবাসে। আমেরিকা তোলপাড় হয়ে যাবে স্বামী বিবেকানন্দকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছে এই খবর পেলে। স্বামীজি গেলেন 1901 সালে ঢাকায়। তার আগে ঢাকাতে একজন 18-19 বছরের ছেলে, সে খোঁজ পেয়েছে ঢাকাতে স্বামী বিবেকানন্দ আসবেন এবং তিনি বক্তৃতা দেবেন। সেই ছেলেটি তার আর কয়েকজন বন্ধুকে ডাকলো, ডেকে বলল, তুই শুনেছিস স্বামী বিবেকানন্দ অমুক দিন আসছেন, ঢাকাতে লেকচার দেবেন, তোরা যাবি? বলল, হ্যাঁ যাব। স্বামীজি ঢাকায় গেলেন মায়ের আশীর্বাদ নিয়ে। একটা অসাধারণ লেকচার দিয়েছিলেন, যদিও সে লেকচারটি খুব একটা দীর্ঘায়িত নয়, ছোট্ট লেকচার, কিন্তু তাতেই সারা যারা শুনতে এসেছিল তারা চুম্বকের মতো আকৃষ্ট হয়েছিলেন। বর্ণনা আছে লিখিত সেই লেকচার শুনে, স্বামীজির লেকচার শুনে। আর ওই 18-19 বছরের যে ছেলেটি, সেই ছেলেটি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন
লেকচার শেষে যখন যে যার মতো বাড়ি চলে গেল, সেই ছেলেটি মঞ্চে উঠে স্বামীজিকে প্রণাম করলেন। স্বামীজি কাছে ডাকলেন ছেলেটিকে, তার হৃদয় স্পর্শ করলেন, তার বুকে হাত দিলেন স্বামীজি। ছেলেটির হাত দিয়ে বললেন, ভারত মাতা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ভারত মাতার এই পরাধীনতার যে শৃঙ্খল ব্রিটিশরা পরিয়ে রেখেছে, তা থেকে ভারত মাতাকে উদ্ধার করো, যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম। স্বামীজি ফিরে এলেন কলকাতায়। তার পরের ঘটনাটা খুব অসাধারণ। ওই 18-19 বছর ছেলেটি, যার বুকে স্বামীজি হাত দিয়ে স্পর্শ করে আশীর্বাদ করেছিলেন এবং একটা বিশেষ দায়িত্ব তুলে দিয়েছিলেন, সেটি ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে উদ্ধার করতে হবে। ওই ছেলেটি সেই দিনই একটি বিপ্লবী সংগঠন তৈরি করলেন। 18 বছরের ছেলে। সেই সংগঠনটির নাম ছিল মুক্তিযোদ্ধা মুক্তিসংঘ। মুক্তিসংঘ নামে একটি বিপ্লবী সংগঠন তৈরি করলেন। সেই বিপ্লবী সংগঠনটি 2-1 মাসের মধ্যেই এত বৃহৎ রূপ ধারণ করল যে তার শাখা পোশাখা ওপার বাংলাদেশের ঢাকা শহর থেকে আমাদের এই বাংলায় এসে আছড়ে পড়ল সারা ঢেউ। সারা ভারতবর্ষে এই মুক্তিসংঘের শাখা প্রত্যেক দিনই খুলে যাচ্ছে একটার পর একটা। মহাজাগতিক শক্তি স্বামী বিবেকানন্দের। ওই ছেলেটিকে স্পর্শ করে শক্তি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এই মুক্তিসংঘ এত বড় হয়ে গেল যে তখন তার নাম পরিবর্তন করা হলো। ব্রিটিশরা জানতো, খুব ভয় পেত এই বিপ্লবী সংগঠনটিকে। সেই সংগঠনটির নাম ছিল বিভি, বেঙ্গল ভলান্টিয়ার। এখানে আপনারা যারা ইতিহাসের ছাত্রছাত্রী আছেন তারা হয়তো এই নামটি শুনে থাকবেন, বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই বেঙ্গল ভলেন্টিয়ারের সর্বাধিনায়ক হলেন ওই 18 বছরের ছেলেটি। ব্রিটিশদের চক্ষুশূল। ব্রিটিশরা খুঁজে বেড়াচ্ছে ওই ছেলেটিকে ফাঁসি দেবের মতো, ক্ষুদিরামের মতো, কিন্তু ছেলেটিকে খুঁজে পাচ্ছে না। তার অসীম সাহস, সে এখানে আত্মগোপন করছে, কাল ওখানে আত্মগোপন করছে, কিন্তু তার কাজ দিনের পর দিন ছড়িয়ে পড়ছে সারা ভারতবর্ষে। এই যে 18 বছরের অসীম সাহসী ছেলেটি, ইনি ভারতবর্ষের প্রথম সারির বিপ্লবীর শিরোপা পেয়েছিলেন। এনার পায়ের তলায় মাস্টারদা সূর্যসেন থেকে শুরু করে বহু বিপ্লবী এই ছেলেটির পায়ের তলায় বসে থাকতেন। কিভাবে বিপ্লবী কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া হবে তার প্ল্যান এই ছেলেটির মাথা থেকে বেরোতো। তারপর ভারতবর্ষ স্বাধীন হলো 1984 সাল। খোঁজ পাওয়া গেল ওই বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী এখন কালীঘাটের মন্দিরের কাছে একটি ছোট্ট ঘরে, 6 ফুট বাই 8 ফুট ঘরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তখন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে একজন ব্রহ্মচারী, তিনি এই খবর পেয়ে তিনি চলে গেলেন সেই বিপ্লবীর সঙ্গে দেখা করতে। বিপ্লবীর খুব করুণ অবস্থা। এটাই হয় ভারতবর্ষ, তো ভারতবর্ষের মানুষদের আত্মবিস্মৃতি জাগেনি, আজও জাগেনি, তখনও জাগেনি। যে ছেলেটি 18 বছর বয়সে সংসার ত্যাগ করে ভারত মাতার স্বাধীনতা আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, সেই ছেলেটি স্বাধীনতা সংগ্রামী হওয়া সত্ত্বেও ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম পেনশন বা কোনো টাকা পয়সা দেয়নি। এই যে স্বাধীনতা সংগ্রামীর কথা বলছি, ইতিহাসে এনার নাম উল্লেখ নেই। সেইভাবে আপনাদের মধ্যে অনেকেই এই স্বাধীনতা সংগ্রামীকে চেনেন না, নামটিও হয়তো শোনেননি, কিন্তু ইতিহাস
কখনো চেপে রাখা যায় না। ইতিহাস ঠিক প্রকাশিত হয়, আমরা তাই জানতে পারলাম। ওই রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী গেলেন কালীঘাটের সেই এদো ঘরে, গিয়ে দেখছেন ঘরের মধ্যে একজন অশীতিপর বৃদ্ধ, তিনি শুয়ে আছেন। তার নড়বারও শক্তি নেই, চড়বারও শক্তি নেই, কথা বলবারও শক্তি নেই। তখন সেই ব্রহ্মচারী জিজ্ঞেস করছেন, আরেকজন সেবক ওই স্বাধীনতা সংগ্রামের, জিজ্ঞেস করছেন সেই সেবক, আপনি কোথা থেকে এসছেন, কেন এসছেন? তখন সেই ব্রহ্মচারী বলছেন, আমি রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী, আমি শুনেছি এখানে একজন অশীতিপর বৃদ্ধ থাকেন, তিনি স্বাধীনতা সংগ্রামী এবং তিনি স্বামী বিবেকানন্দকে দেখেছেন, তাই তাকে দেখতে এসছি, তাকে একটা প্রণাম জানাতে এসছি। বললো, কাকে প্রণাম জানাবেন? উনি নড়তেও পারেন না, চড়তেও পারেন না, বিছানা থেকে নামতে পারেন না, কানে কম শোনেন, চোখে দেখতে পান না। না হোক, আমি ওনাকে একবার দর্শন করব। সেই বৃদ্ধ ঘর থেকে কথোপকথন শুনছিলেন, যেটুকুনি শুনতে পান অল্প অল্প। বলছেন, কে এসেছে? তখন সেই বৃদ্ধের সেবক বলছেন, যান, উনি জেগে উঠেছেন, আপনি গিয়ে দর্শন করুন, কথা বলুন, তবে জোরে জোরে কথা বলবেন, উনি কানে কম শোনেন। তখন সেই ব্রহ্মচারী গিয়ে বলছেন, আমি রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী, শুনেছি আপনি বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বিবেকানন্দ কথাটা শুনেই সেই অশীতিপর বৃদ্ধ, যিনি বিছানায় শুইয়ে দিলে এক পাশ থেকে আর এক পাশ ফিরতে পারেন না, তিনি তড়াক করে লাফিয়ে উঠে বিছানায় বসে পড়লেন। পড়ে বলছেন, ইয়েস, আই হ্যাভ সিন স্বামী বিবেকানন্দ। হি ইজ নট অনলি এ মঙ্ক, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো। হি টাচড মি। বলেই কাঁদছেন সেই বৃদ্ধ। বিবেকানন্দের নাম শুনে যিনি উঠে বসলেন, যিনি কথা বলতে পারেন না, তিনি তীব্র জোরে জোরে বলছেন, হ্যাঁ, আমি বিবেকানন্দকে দেখেছি, তিনি আমার বুকে হাত দিয়ে আশীর্বাদ করেছেন, তিনি জীবন্ত আগ্নেয়গিরি, তিনি শুধু একজন সন্ন্যাসী নন। কি করে হলো? এই হচ্ছে মহাজাগতিক শক্তি স্বামী বিবেকানন্দের। এই মহাজাগতিক শক্তির সাহায্যেই তিনি অসম্ভবকে সম্ভব করেছেন সারা জগতে। এতক্ষণ ধরে যে বিপ্লবীর নাম করলাম স্বামী বিবেকানন্দের, যাকে আশীর্বাদ করেছিলেন, বুক স্পর্শ করেছিলেন, তিনি, আমরা অনেকেই তার নাম জানি না, ইতিহাস আমাদেরকে জানতে দেয়নি, কিন্তু যেটা প্রকৃত ইতিহাস সেটি একদিন না একদিন প্রকাশিত হবেই, সেটি কখনো চাপা থাকবে না। ওই বিপ্লবীর নাম হচ্ছে, যাকে স্বামী বিবেকানন্দ স্পর্শ করেছিলেন ঢাকাতে, সেই বিপ্লবীর নাম হচ্ছেন হেমচন্দ্র ঘোষ। এই স্বাধীনতা সংগ্রামীর নাম আমরা অনেকেই জানি না। আমরা নেতাজি, মহাত্মা গান্ধী এদের নাম জানি, আরও অনেকের নাম জানি, কিন্তু হেমচন্দ্র ঘোষের নাম আমরা জানি না। আরেকটি মজার বিষয়, রামকৃষ্ণ মঠ ও মিশনের ইনস্টিটিউট অফ কালচারের যে ব্রহ্মচারী এই হেমচন্দ্র ঘোষের প্রথম ইন্টারভিউটি নিয়েছিলেন, তিনি তখন ব্রহ্মচারী ছিলেন 1984 সালে, বা তারও আগে, 2-1 বছর আগে পরে হতে পারে। তাকে কিন্তু আপনারা সবাই চেনেন, তিনি এখনও সশরীরে রয়েছেন, খুব নামী বক্তা, সুলেখক, দীর্ঘদিন উদ্বোধনের সম্পাদনা করেছেন, এখন ঢাকাতে আছেন অধ্যক্ষ হয়ে। তিনি হচ্ছেন স্বামী পূর্ণাত্মানন্দ। স্বামী পূর্ণাত্মানন্দজি
এই স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং ওনার পুরো লেখাটা পরবর্তীকালে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড স্বামী বিবেকানন্দ বইতে এটা প্রকাশিত হয়েছে। তাহলে স্বামী বিবেকানন্দ মহাজাগতিক শক্তি, এটা বুঝতে কি আমাদের আর কোনো অসুবিধে রইল? একটা ছেলে স্বাধীনতা সংগ্রামী যুবক, তার বুক স্পর্শ করে যে কথা বলেছিলেন, তিনি স্টার হয়ে গেলেন পরবর্তীকালে। তা আজকের আমাদের যে আলোচনার বিষয় ছিল স্বামী বিবেকানন্দ এক মহাজাগতিক বিস্ময়। পরপর আরও প্রোগ্রাম আছে, মহারাজজি এসে গিয়েছেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। যে পর্যন্ত আজকের এই ভক্ত সম্মেলন হবে, আপনারা সকলে অংশগ্রহণ করে মহারাজদের আরও বক্তৃতা শুনবেন। সারাদিন খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।